নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা ওয়া জাফর ইবনে আবি তালিব ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া জাফর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম যে মহিলাটা নামাজ পড়েছেন সেই মহিলাটার নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে নামাজ পড়েছেন সে হলো মারফতের সম্রাট, বেলায়েতের শাহনশাহ হযরত মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এরপরে যে লোকটা নামাজ পড়ে সে হলো হযরত জাফর। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর তিনি বলতেছেন জীবনে নাকি নামাজই পড়ে নাই। তাহলে এই কথাগুলো যারা বলে এটা কি ব্যাখ্যা নাকি অপব্যাখ্যা? গতকাল শুনতেছি একজন আলোচনা করতেছে যে এই বাবা একটু কথা বলতে না প্লিজ প্লিজ, একটু সময় ওরা মাঝে মাঝে একটু কাজ করতে পারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেম চাই কি চাই না? তাহলে ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলামে প্রবেশ করবেন 80% না 100%? যদি কোনো পার্সেন্ট বাদ থাকে সে কি মুসলমান হতে পারে? অনেকে আছে অর্ধেক মানে না, স্বার্থের জন্য হলে মানে, স্বার্থের জন্য হলে মানে না। এই জন্য যারা কিছু কিছু সময় ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য যারা কখনো কখনো ইসলামকে ব্যবহার করে, এদের পাল্লাই পড়া যাবে। এবার আমরা সুন্নিরা নিয়ত করছে, সুন্নি কমিউনিটি এই দেশে 65% হলো সুন্নি মুসলমান। এটা হয়তো আপনাদের অনেকের অজানা, আপনারা তো জানেন না, কারণ সুন্নিরা খানকায় ছিল, এই জন্য সুন্নিরা এখন আর খানকায় নাই, এখন সুন্নিরা রাজপথে নেমেছে। এই দেশে ইনশাআল্লাহ আমরা সুন্নিরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে এইদিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। বুলেটে জবাব হবে না, এবার ব্যালটে জবাব হবে। কথা বলেন ঠিক না বেঠে? রাজি আছেন না নাই বলুন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এই জন্য ওই সমস্ত অপব্যাখ্যাকারীদের ফান্দে আপনারা পা দিবেন। আমার আল্লাহ গতকাল দাউদিগির ময়দানে এক হুজুর বলছি, আমাদের এক আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আল কাজী হুজুর বলছিলেন যে যারা এই রকম ভাবে ইসলামের অপব্যাখ্যা করে জান্নাতের টিকিট বাড়ি বাড়ি বিক্রি করে লাল দিঘির ময়দান যেমন না আল্লাহ, তাদের ইসলাম ও ইসলাম না। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলি মাথায় রাখবেন, কারণ তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখেছে। কওমি অঙ্গনের বিশাল একটা অংশকে তারা মাইনাস ফর্মুলায় রেখেছে। আপনার যেভাবে দেখুন না কেন, এরা কখনো এই দেশের কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? ওরা ধর্মকে নিজের ভাবে লালন করে না। ওরা বলে হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে স্বজন প্রীতি করেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা সুধারণা রাখে না, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মিরাজের হক সাহাবায়ে কেরাম 70 মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? এই কথা যারা মানে না তারা ইসলামী দলও হতে পারে। এগুলো আমাদের রাজনীতিবিদ ভাইয়েরা মনে হয় একটু জানি না কতটুকু ফিল করে, কিন্তু আমরা যেহেতু ধর্মকে রিসার্চ করি তাদের কিছু ব্যাখ্যা একটু আমরা যেভাবে বলি এগুলোকে অনলাইন আপনারা ফলো করবেন যে আমরা কি বলতে চাই, কি বুঝাইতে চাই। এই জন্য আপনারাও আগামীর পা ফেলতে গিয়ে খুব চিন্তা করে পা ফেলবেন, কারণ একটা কথা মনে রাখবেন, জুতা চোর মোটামুটি ভালো, ইমান চোর অনেক খারাপ। ইমান চোর অনেক খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো দেখেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আকবার বলবেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ ইসলামটাকে মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামটা হলো একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কর, নাম কি? কবরের ভিতরে ইসলামের প্রশ্ন আছে না নাই? আল্লাহর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে না নাই? 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? ত্রিপুরের বাবারা জবান খুলে গেল, আমাদের রব কে? এই আওয়াজে মানি না, জোরে বলে রব কে? ওয়া ইলাহুকুম ইলাহু
কয়জন? এই আওয়াজ হয় না কয়জন? কবরে যদি প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রব কে? এরকম আল্লাহ। তোমার রব কে? রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বাচ্চা ভাই আমার যে রাগ জানেননি, এক মৌলবী নামাজ করতেছে, কয় কবরে প্রশ্ন করবো 2 নম্বর প্রশ্ন, ওয়ামান দীনুকা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম, ঠিক না? সে ওয়াজ করতেছে, কবরে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা মানিল, তোমার দলের নাম কি? কথা বল না, মানে নেওয়া যা, কেউ মানে নেওয়া যা? এটা কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? তো এই জন্য আমি বলি যে অনেকে বলে আমি বাড়াই কথা বলি, আর এবার তুই পেস লাগাচ্ছি কিনা আমি পেস ধরি, তুই কুফরি করস কিনা তোরে কাফের কই, তুই ভণ্ডামি করস কিনা তোরে ভণ্ডামি কই, তুমি ভালো হয়ে কথা বলো। এই জন্য সেদিন কক্সবাজার বলেছিলাম ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন ঠিক না বলছে? কবরে কি প্রশ্ন করবো তোমার দলের নাম কি, নাকি বলবে তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? আরো জুড়ে কন্যা মুসলমান, আরো জুড়ে, আরো জুড়ে। যারা অপেক্ষা করে, আমি সেদিন ওয়াজে বলছি মসজিদে কোনো রাজনীতি আলাপ চলবে না, এটা আমি বলছি একমাত্র ব্যক্তি, আমি বলছি প্রথমে হিম্মত দিয়ে বলছি। মানে এই মসজিদের ভিতরে অনেক দলের লোক থাকে, আপনি যদি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি আপনি কথা বলেন, তাহলে মুসল্লিদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটা সুন্দর জায়গা কি হবে, নষ্ট হবে। কথা বলে ঠিক না বেঠে? কালকে দেখতেছি মসজিদের ভিতরে নিয়ে ছবি সহ পোস্টার লাগাই যাচ্ছে। এটা কি, এটা কি মানে মেনে নেওয়া যায়? বাপবাড়ির তো কিছু সাইজ আছে, এগুলোর কোনো সাইজ আছে? আর এগুলো গজব তো আইতো কোনো না কোনো ভাবে, ওই গজব এভাবেই আসে যে আল্লাহ পাক এমন করে যে এই ঘুরায় গেরায় ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো দেখবা আল্লাহ তোমাকে এমন জায়গায় কিছু বক্তব্য বের করবে। কয় কি জানেননি বাচ্চু ভাই? বলতেছে মুদ্রার এপিট আর ওপিট। আচ্ছা এটাতে কিতাব বুঝাইলো আমার বুঝি না, রোজা আর পূজা এক কথা। এটা দুঃখজনক ভাই, দুঃখজনক। কথা বলে ঠিক কিনা? এখন এমন ভাবে এই লোকগুলো হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতো না আরে কত পয়সা টুকরা রে, মানে এটা ফাইল দিতেছে, এটা শুধু ভোটের জন্য। কথা বলেন ঠিক না বেটি? এইটা হ্যাঁ ও বুঝে কই করতেছে যাই তাই আমরা ডিস্টার্ব করতেছে। আমরা যাই পূজা করলাম বলে একটু নাইচা নুচা গান গাইলাম বলে এই যে আর আমার ডিস্টার্ব করতেছে। কথা কন ঠিক না বেটি? এই দেশের একমাত্র সম্প্রীতি বান্ধব বক্তা হলাম আমি। আমি সেইভাবে কথাগুলো 5-7 বছর আগে বলছি। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, আমরা নিরাপদ দিব। তাই বলে আমাদের মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি যারা দিয়ে ইসলামকে কলুষিত করতে চায়, এদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে? আর এদের সম্পর্ক থাকতে পারে? বন্ধুরে, এই জন্য আমি বলেছি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। এই জন্য আমার বাবারা ইসলামটাকে সুন্দর করে মানা লাগবে। কবরের ভিতরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমার দিনুকা, তোমার ধর্ম কি? এই জন্য আমার যুবক ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করবো? আমার নবী, আপনার নবীকে কেমন ভালোবাসা লাগবে, ইসলামটাকে কেমন করে ধারণ করা লাগবে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার দিকে তাকালে বুঝতে পারবেন গায়ের মধ্যে আগুনের চেক লাগাইলেও ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহ জিকির করা শুরু করলেন, জবান খুলে কোন কার জিকির? আমি তাহিরি যখন জিকির করি এই জিকির কাইটটা নিয়ে কত গান বানাইছে, কোন কেমন লাগে।
মানে আমার ঘায়েল করবার লাগিয়া ডিজে গানও বানায়। এই গানগুলো হিন্দু বাড়িতে বাজা, বিয়া বাড়িতে বাজা, এরপরে আবার ওই পিকনিকের মধ্যে নদীর মধ্যে নৌকা নিয়ে বাজা, বিভিন্ন লাগাই দেয়। ঠিক আছে, আমি করছি আল্লাহর জিকির সুন্দর পরিবেশে, এগুলোর কাইটটা নিয়ে ওরা বানাইছে কি গান বানাইছে, বাজনা ঢুকাইছে এবং ছেলে মেয়েরা একসঙ্গে নাচানাচি করে। আচ্ছা বলুন তো দেখি, আমি জিকির করেছি কার? আবার এক শ্রেণীর মানুষ আবার এই সমস্ত বিষয় দিকে জিজ্ঞাসা কর, আরে তাহলে কি আর গান টান গান নাচানাচি করে। আচ্ছা কোন কিছু কিছু মুরব্বী তো আছে এডিটিং বোঝে না, হ্যাঁ ওহ ঠিক তো না, এইরকম ভাবে আমাকে অনেকভাবে চেষ্টা করছে। এখন যদি এআই এসে গেছে, ওই এডিটিং আর খাওয়ার নাই, বুঝছেন ব্যাপারটা? এখন মানুষে বুঝতে পারছে না রে, এত ওয়াজের মধ্যে জিকির করছিল। আজকে তো আমার ভাই শফিক ভাই বলতেছে হুজুর একটা জিকির দিবেন আজকে। আর মনে মনে কই আপনাদের জিকির দিবেন কইছেন, কত মানুষ যে আজকের মাহফিলে আসছে, সবাই তো আমার আই লাভ ইউ বলতে আইছে। বিষয়টা কিন্তু এরকম না, কিছু কিছু মানুষ কিন্তু আইছে আমার ঠিক কাইটটা নিয়ে সকালে পড়ার বাদ দিয়ে পালাই। কথা ঠিক না বেটে? তো এই জন্য এমন লোক আছে না নাই? এজন্য আমি একটু সাবধান থাকি। এজন্য শুরুতে ওয়াজটাই শুরু করলাম, যদি সুযোগ পাই বিদায় বেলা একটু আল্লাহর জিকির করে যাবো, আল্লাহ যেন কবুল করে। আমিন কন্যা গেলে আরো বলবেন আমিন। জিকির হবে কার? আল্লাহ। না আপনি হয়তো জানেন না, বাচ্চু ভাই বোনও জানেন অবশ্যই। মহিলা দিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িতে 5 বছর ছিল তো, এই জন্য ব্রাহ্মণবাড়িয়া মানুষের সাথে চলতে চলতে ব্রাহ্মণবাড়ির রক্তরা সম্পর্ক জানে, চলার গতিরা সম্পর্ক জানে। আর আমার ভাই আমার এলাকা থেকে, আমি অনেক গর্বিত যে তিনি আমার এলাকা থেকে আসছেন। আমি ওই সময় হয়তো চিনতে পারলাম না, চিনলে হয়তো একটু মেহমানদারের সুযোগ পেয়ে যেতাম। যাই হোক, তারপর শুভ কামনা রইল পরিবারের পরিজনদের জন্য। আপনার একটু আওয়াজ করে বলেন, আমার ডানে চা খাইতেছে, বামে চা খাইতেছে, এরা আমার দিছিল চা খাওয়ার জন্য। আসলে কিন্তু আমি নিশ্চিত কপি খাই, নিশ্চিত আমি চা খাই না। কথা কন ঠিক না? এই জন্য বাজার এই মুহূর্তে যদি আমি গরম চাটা খাই, তাইলে ওরা বলবে আমার ডিমোশন হয়ে গেছে। তাই কিন্তু ডিমোশন হইতে পারে না, এটা প্রমোশন হওয়ার দরকার। কথা কন ঠিক না? বাজার আপনারা যদি মজা পান, একটু মজা দিলাম আর কি। যে যেমনি শান্তি বা এমনি চালাইতে হয়। কথা কন ঠিক না? এই জন্য বাচ্চু ভাইকে সবার মন জয় করে পারবো। এরপরে যে যেমনি যা কি তা করবো। আর এবার আসেন তো দেখি ইজ্জতের মালিক কেনায়। এই যে 30 সেকেন্ড একটু কথা বলছি না, আপনার সবাইকে আনন্দ হয়েছেন যে তাহিরুদের কি আপনার কথা কইতে সরাসরি শুনি, তাই একটু বলছি আর কি। যাই হোক, আপনারা মনে কষ্ট নিয়েন না, একটা আওয়াজ কইরা বলেন তো দেখি, আমার নবী আপনার নবীকে ভালোবাসবো 90% না 100%? আল্লাহকে ভালোবাসবো 90 না 100? ইনশাআল্লাহ কোন? আলগে ইনশাআল্লাহ। ও বন্ধুরে, এমন একটা প্রেমিকের কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। জবান করে জন কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? এ আওয়াজে মানি না, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? এই জন্য তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তার সঙ্গে রয়েছি। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে অন্যত্র বলে দিয়েছেন, আল্লাযীনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআনটা হলো এমন একটা গ্রন্থ, সেই কুরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কুরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য মুত্তাকি কাকে বলে? হাতের মধ্যে একটা মদের বোতল নেওয়া হলো, মদের বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দরজা লাগাইয়া দিল, ঢোকার পরে জানালা লাগাইয়া দিল। হাতের মধ্যে কিসের বোতল?
মদের বোতল নিয়ে সুন্দর করে মদের মুখটা করলেন। বোতলের মুখটা করার পরে সে একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, আরেকবার সামনে তাকায়, পিছনে তাকায়, এইভাবে তাকায়া তাকায়া রাত্র গভীর, এমন গভীর রজনীতে এবার সে মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে আমি যদি পুরা বোতল মদটা পান করে ফেলি তাইলে আমাকে কেউ দেখবে না। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা মদের বোতলটা হাতের মধ্যে লইয়া যেই মাত্র মুখের মধ্যে নিবে, নেওয়ার পর হঠাৎ করে মনে হইয়া গেছে আমাকে পৃথিবীর কেউ দেখে না, জবান কোনে কোনকে দেখে। এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফলাইয়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দেন। শুধুমাত্র তাই নয়, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনার কি খারাপ লাগে? আমি কিন্তু হাফেজ না, অনেক সময় তেলাওয়াত ছুটতে যায়, ডানে বামে কিছু ভুল হয়ে যায়। আপনারা আমার ভুল ধরেন, কালকে আবার দোকানে পড়ে যায় মন্তব্য করেন না। আমি কিন্তু হাফেজ না, আগে স্বীকার করে নিতেছি ভুল হতেই পারে, ভুল হতেই পারে। এটা আমার আবেগের কারণও হতে পারে, এটা আমার না জানার কারণও হতে পারে। এই জন্য বলেন, এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতটার অর্থ কি জানেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই ছেলেরা জান্নাত চান কি চান না? গাঞ্জা খাইলে জান্নাতে যাওয়া যাব? বাবা খাইলে ইয়াবা ফেন্সি। ওইদিন কুমিল্লা বিবির বাজারে গেছি, যাওয়ার পরে এক বাবিরে জিজ্ঞাসা করতেছি, কারা কারা নেশা করেন হাত তোলেন। হঠাৎ করে একটা ছেলে হাত তুলে, হুজুর আমি নেশা করতাম, আজকের ওয়াজ শুনে নিয়ত করছি আর নেশা করতাম না। আচ্ছা বলো তো, যে ছেলেটা দাঁড়ায় বলছে আর করবো না, আমি তো মনে করি কেউ গুনাহ করার পরে যদি খালেদ দিলে তওবা করে, এই মানুষটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আর বলবেন কম না বেশি? এজন্য আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ বেহেশত দিবেন কয়টা? শুধু এটা না তো, মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ আরো বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে গো, যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা দান করব, তাদেরকে সফল কাম করে দিব। শুধুমাত্র তাই নয়, আমার অসংখ্য আঙ্গুর ফলের বাগান, হাসরের ময়দানে বড় বড় আঙ্গুর ফলের বাগান আছে, এক একটা আঙ্গুর ফল পৃথিবীটার সমান হবে। বিশাল বড় একটা নয়, দুইটা নয়। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল, তার জবানে একটা সূরা ছিল। এই সূরাটা সবাই পড়া লাগবে, না পারলে মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর যদি পারেন উচ্চ আওয়াজ আমার সাথে সাথে পড়বেন। বেলালের কণ্ঠে একটা সূরা বড় মধুময় লাগতো, যে এই সূরাটা মা ফাতেমা আমল করতো। আজকে মা বোনরা আছে না, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যায়, মা ফাতেমা ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়তেন, আবার মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়তেন, সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়তেন, সন্ধ্যাবেলা আবার 10 বার দুরূদ শরীফ পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা,
কোরআনের ভিতরে এতগুলো সূরা আছে, তুমি প্রতিদিন সকালে শুধুমাত্র সূরা ইখলাস পড়ো, আবার শুধুমাত্র বিকালে সূরা ইখলাস পড়ো। আর কি সূরা দেখো না? হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে অনেক সূরা আছে, কিন্তু এই সূরাটা আমি বড় ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে ফাতেমা, এই সূরা ইখলাসটা যারা আমল করবে, তারা ফজরের নামাজের পর তোমার মতো 10 বার পড়বে, মাগরিবের নামাজের পরে 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। আর মায়ার সুরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আওয়াজ করে কোন বালাখানা দেওয়ার মালিক কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার ঘুম নাই, তার যার নিদ্রা নাই। যুবক ভাইরা, আমি বারবার তাড়াহুড়া করতেছি কেন? ওই সূরাটা এখন সবাই তেলাওয়াত করা লাগবে। যারা পারেন না তারা আমার মুখ থেকে শোনা লাগবে। যারা পারেন সবাই একসঙ্গে সুন্দর করে একটা আওয়াজ তোলেন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুওয়ান আহাদ। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যারা একবার সূরা ইখলাস পড়বে, কোরআনের 10 বার তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। 2 বার যারা তেলাওয়াত করবে, 20 বার কোরআনের খতমের সওয়াব দেওয়া হবে। যারা 3 বার সূরা ইখলাস পড়বে গো, আমার আল্লাহ তাআলা আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। প্রাণ দয়ালের কইতাম নি বাজা, আমার নিকন শহরে গান গায়ে গেছি, পতলায় যে করছি, ইডি তোর কখনো ঢুকছে না, ইডি তোর সাথে যায় ঘটনা কি এক নম্বর এক নম্বরে ছেড়ে দাও, মুরব্বীরে বলেছে ইনশাল্লাহ। আপনারা কি কষ্ট হইব নাকি? দরবার তো কিছু তো পাগলামি লাগে, আবার অন্য কোনো মাহফিলে রয়েছে একটু জিজ্ঞেস করে দরবার যেহেতু তৈরি করতে কিছু ভক্ত পাগল আছে, তো আজকে এক পাগলা এসে আমার আঞ্জাতে তৈরি এমন চিল্লাম শুরু করছে, আরেক পাগলা এসে দেখেন না ওই যে পড়ো দেখে হাসি সব দিয়ে দিচ্ছে কেন দিকে দীক্ষাটা কই দিকে ওই দিকে দিছ আইনা বাংতিম যে যা আছে কি জানে সিটিভিটি দিয়া সব এটা পড়ো ঢুকাই দিচ্ছে। পাগল তো পাগল হয়, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মুরে। অনেকে তো হাসতেছে, মজা করতেছে, এটার অর্থ তার কেউ জানে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমে মিলন হয়, আর সেই প্রেম, সেই ছন্দ, সেই সুরে কখনো হারাম হতে পারে না। এটা হলো আধ্যাত্মিক পাওয়া। কথা বলেন প্রাণ দয়ালেরি। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। বাবা যান আমার দেশ এই শান শূন্য
বাবা সে ধার গায় দেখলে তারা চিনা যায় আমার শামসুর পাগলা বক বক আবার টান টান মারিস না পারবো পাগল তো পাগল হবি এটা বস্তা ও পাগলা পুষ্করি আসিনি আপনার এলাকার আর পুকুর আসেনিও অর্থটা তো বুঝলেন না বাইঙ্গ তো কইলাম না শহর দিকে বেজে কোন আচ্ছা পল্লী গীতি গায়ে গেছি হ্যাঁ প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে ওই বাড়ির পাশে পুকুর হাঁস গেল মালিকের হাঁসের পাল গেল পুকুরের ভিতরে সন্ধ্যা হওয়ার পরে হাঁস আর বাড়িতে যায় না হাঁসের মালিক হাঁসের মায়ায় পুকুরের পারে যায় ডাক দেয় সুই সুই ডাক দেনে ডাক দেনে ডাক দেনে ডাক দেনে আরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায় যায় আমার হাঁসগুলো কই হাঁসকে পুকুরের পার দিকে উঠায় মায়া করে বাড়িতে আনে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি তুই যখন গুনার দিকে চলে যাস তখন আমার আয়াতটা তোরা মনে রাখিস তুই মনে করিস না তোর খবর আমি নিতাম না লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত দিকে নিরাশ হইস না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমি আল্লাহর একটা নাম আছে গাফফার ওই নামটা নিয়ে যখন আমরা আল্লাহরে ডাক দিব গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ এইভাবে যখন ডাক দিবেন আল্লাহকে যদি ডাক দেন আর তওবা করার মতো যদি তওবা করতে পারেন আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন আমি বলবো জিনা করেছেন আমি বলবো অসুবিধা নাই সুদ খেয়েছেন আমি বলবো অসুবিধা নাই গীবত করেছেন আমি বলবো অসুবিধা নাই আপনি মানুষকে গালি দিয়েছেন আমি বলবো অসুবিধা নাই এখন আপনি কনসেপ্ট ক্লিয়ার করেন গালি দেওয়াটা অন্যায় এখন মানেন কিনা কই মানি জিনা করা অন্যায় মানেন কিনা কই মানি মুনাফিকি করা অন্যায় মানেন কিনা কই মানি গীবত করা অন্যায় মানেন কিনা কই মানি তাই আজকে মানলে একটু তওবার মতো তওবা করেন আমার সামনে কথা কোন একবার স্বীকার করুন আর জীবনে গুনাহ করব না এই কমিটমেন্ট নিয়ে যদি তওবা করতে পারেন আমার রাসূল বলেন হারাম টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে খালাস দিয়ে তওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয় ঠিক কি না বলে তাইলে আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে ঠিক না আল্লাহ পাক তওবাকারীকে কি কয় বেশি ভালোবাসে এজন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করতে সময় লাগে সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না এই জন্য নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরত বেলাল তার মুখের মধ্যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু এই ভাই দাঁড়া দাঁড়াস না তুমি দাঁড়াও অসুবিধা কি দাঁড়াও না কি ফোলা পান হ্যাঁ আমি যাবার জেএনজি পুরা দিন জেএনজি যাবো জেএনজি নরুল জেএনজি গাও সূরা ইখলাস পড় কুল হুয়াল্লাহ ওইসে তো তুই ডরাস কি লেগে সূরা তো ওইসে তুই ডরাস তো তাহেরির সামনে বলে ইস্পাত হইতিব ইস্পাত লোকাল কোন মাইন্ড নিয়ে তাহেরি কথা শোনা চলবে না কথা বলে ঠিক না বেটে কোন সমাজে কোন কথা কয়ে বলে তাই আন্দাজ হইতেন না কথা কোন ঠিক না বেটে মাশাআল্লাহ সূরা ইখলাসটা পাঠছো তো না ভাই শুনছো তো সাহস আছে না শ্রীপুরে বললাম না তুই যুদ্ধ হইছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন মাঝে মাঝে শান টান গাইলে কি কষ্ট হইবে আপনারা
কষ্ট হইব? তাহলে বলেন তো, কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এবার বেলাল যখন কয় আল্লাহ এক, বেলালের হাতের মধ্যে বান দিছে, এরপরও কয় আল্লাহ কয়জন? কয়জন? কথা কয় না। আল্লাহ কয়জন? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করি? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়ে কি শ্রদ্ধা করি? আমরা এখানে কি করি? জিয়ারত করি। ওখানে যায় কি করি? যদি শাহজালালের মাজার হোক আর শাহপুরানের মাজার হোক, বাংলাদেশের যে কোনো মাজার হোক, মাজারের পাশে যদি সরাসরি বহির্ভূত অশ্লীল কাজ হয়, এটা আমরা সবাই মিলে প্রতিহত করবো। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেটি? যদি কোথাও যদি কোনো বেহায়াপনা হয়, কোনো নাচানাচি হয়, কোনো দিনের অশ্লীলতা ছড়ায়, গাঞ্জা টাঞ্জা খায়, কোনো আড্ডা উড্ডা মারে, যদি এইরকম তথ্য পান, তাহলে বাচ্চাদের খবর দিবেন এই এলাকার ভিতরে, যে খাইব, যে গাঞ্জা খাইব, মাজার আশেপাশে যাইয়া এর গাছের মধ্যে বাইন্দা রাখবেন, পুলিশের হাতে দিয়া দিবেন। তো মাজারটা বাংলে গেলে গিয়া আমরা কি মাদারকে শ্রদ্ধা দেই? আমার দেখছেন জীবনে দিতে এই যে এত বছর ওয়াজ করতেছি, মানুষের বুঝাইতেছি যে এক শ্রদ্ধা পাওয়ার মালিক কেডা? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে? আল্লাহ কি দুইজন না একজন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? তাহলে আমার মাজার পূজারি কোন কেন? আমির হামদাদ একটা বক্তা আছে, এটার অসুস্থ রোগী, এটা দুদিন পরে উড়ে যে মাইক দেখো মাজার পূজারি তাই এমনি হোক এটি দামি কথা, প্রতিহিংসা, এইটা সত্য। এই তো কয়েকদিন আগে কইল যে নবীর সাংবাদিক কইছিনি কইছিনি, এই তো কয়েকদিন আগে কইল হাজিরা জীবনে নামাজ পড়ে নাই, কইছিনি তো কইছে কি লেখা? এই কথাটা কেউ শিখা, এই কথাটা কেউ বলে? একমাত্র আমি ধরি, তাহলে কি আমার অন্যায়? আমার কণ্ঠে ক্লিয়ার করার পর অযথা একটা শিক্ষিত সমাজের কাছে এই সুন্নি কমিউনিটি 65% সুন্নি জনতা তরিকতপন্থী, তাসাউফপন্থী, এদেরকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাজার পূজারি বলে বলে এদেরকে পৃথক করে রাখা হয়েছে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গা থেকে তাদেরকে মাইনাস ফরমালে রাখা হয়েছে। এই জন্য আমি দার্থিক কণ্ঠে বলেছি, আগামীতে ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে সুন্নিদের কাছ থেকে ধর্মীয় সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক? এবং এটাই হবে ইনশাআল্লাহ, এবং এটাই হবে। অযথা আমাদের ট্যাগ লাগিয়ে আমাদেরকে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস করে রাখা হয়েছে। আর সেই সুযোগ দেয় বাবা শাহজালালের দেশ, এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, দুঃখে বলি, আমার মনে তো ছিল যে হুজুররা যারা আলেম ওলামা আছেন বহুদিন পরে যেহেতু একটু সুযোগ সুবিধা আছে, তাহলে যারা রাজনীতি করতেছেন তাদের সাথে আমরা একটু কমিউনিকেট করি, আমরা একটা মিলেমিশে থাকি, মিলেমিশে একটা উদারতার সাথে আমরা একটু আগাই। ও মাসবো সকালে এক কথা, বিকালে আরেক কথা, রাত্রে আরেক কথা, গ্রুপের মধ্যে 3টা ভাগ করে, পাত্রে একটা বান্ডেল না একটা ঝগড়া করে আরেকটা গিয়া জুট করে, কি তো অবস্থা! বুঝা? হ্যাঁ কইছি তো যা প্রসাদ তো খা, ওই কি বিস্কুট লেক্সাস কি করে দেয়, পানি টানি খাইতেছে, কি সুন্দর। আমরা বিরোধ করলে তাবারও খায় না, আবার হিয়ানো গিয়া ঠিকই প্রসাদ খাইতেছে। এগুলো ঠিক না বাবা, এগুলো ঠিক না, এগুলো খারাপ কাজ। কি কাজ? খারাপ কাজ। এই খারাপ কাজ করা যাবে? আর যদি খারাপ কাজ করা যাবে, মারহাবা জোরে কোন একটা কাগজ দিছিল, কাগজটা যদি কইলি একটা কাগজ ছিল, না না ইয়াতে দিছিল, ঘরে দিছিল, ঘরে দিছিল। যাই হোক, আমি অপ্রাসঙ্গিক কিছুই বলি নাই। আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে, আমি শুধু আপনাকে বলে বলে আমার ভাষা যেরকম এভাবে বুঝাচ্ছি কেবলমাত্র। কিন্তু আপনারা একটু ঐক্যবদ্ধ থাকবেন, ঠিক কিনা বলেন?
একটা জবানও বন্ধ রাখিবেন না। আওয়াজ করে কোন হায়াতের মালিককে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার হাতের মধ্যে বান দিয়েছি, গলার মধ্যে বান দিয়েছে, তুমি কি ব্যথা পাও না? কয় না না, ব্যথা পাই না, বড় কথা নয়, তোমরা যতই আমার আঘাত করো আমি আল্লাহর শান আমি সারতে পারবো না। উল্হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে কি করলো? হাতের মধ্যে বান দিয়েছে, বান দিয়া গরম বালুর মধ্যে তারে খালি গায়ে কইরা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া এমন ভাবে তারে মাটির মধ্যে খেসরানো শুরু করেছে। বন্ধুরে, ও গাজীপুর শ্রীপুরের বাবা, ও আমার কেওয়ার বাবারা, ইন টাইমে আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবী যখন বালুর মধ্যে পেটটা শোয়া দিছে তখন পেটটা একদম ছিলে গেছে, পেটের ভিতরে দিকে পানিগুলো বের হইতেছে। এবার পিয়া তোমার ডাক দিয়েছে, বেলাল, তোমার এমন ভাবে মারতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের হাজার ব্যথার চাইতে আমার জবানের ভিতরে আমার আল্লাহর নামটাই আমার কাছে বড় ভালো লাগে। এরপরে কি করলো? লোহা একটা গরম কইরা লোহাটার পিছনের মধ্যে দাগ দিয়েছে। অপরাধ কি? কয় সে আল্লাহকে এক জানে, নবীজিকে আল্লাহর বন্ধু জানে, এই জন্য তার পিঠের মধ্যে এমন ভাবে লোহা গরম করে করে লাগাইয়া দিল। এরপর বেলালের জবানের মধ্যে একজনের জিকির, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর জিকির যখন বেড়ে গেছে ওই মুহূর্তে বিয়াদবেরা লোহা একটা গরম কইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বার মাথার মধ্যে আঘাত করে শুরু করলো। এরপর বেলাল আল্লাহর জিকির ছাড়ে নাই। বন্ধুরা রে আমার, ও শ্রীপুরের বাবা, এবার বিয়াদবেরা ডাক দিয়ে কয়, তুমি কি ব্যথা পাও না? তোমার পেটের চামড়া ছিলে গেল, পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইলাম, তুমি কি ব্যথা পাও না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যতই ব্যথা দাও না কেন, আমার কাছে আমার আল্লাহর জিকিরটাই বড় ভালো লাগে। আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে এ জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে দেওয়া। এই তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ভাই বরদন রক্তের বাদন, আঙ্গুল 5টা 5 টাকায় শক্তি পাওয়া যায় না, আবার 5টা আঙ্গুল মোট করা হয় তখন গায়ের মধ্যে ভালো জোর পাওয়া যায়, হাতের মধ্যে ভালো জোর পাওয়া যায়। শ্রীপুরের ভাই রে, ভাই ভাই কোনদিন দ্বন্দ্ব করো না, মিলে মিশে থাকবেন, দেখবেন সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করবে। একটা ভাই বিপদে পড়ে গেলে আরেকটা ভাইয়ের পাশে দৌড়াইয়া দাঁড়াবেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিপদের মধ্যে পড়ে গেছে, এমন ভাবে যখন একের পর এক অত্যাচারের স্টিমুলার চালাইছে, একটা মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বললাম?
আবু বকর সিদ্দিক। সিদ্দিকে আকবর শুইনা বলাইছে গো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মারতেছে। আজকে দেখেন গাজীপুরের ঘটনা তো ভুলে যান নাই আপনারা। মসজিদের ইমাম মাওলানা রহিসউদ্দিনকে যেইভাবে মব ভায়োলেন্সে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর আসামিরা দিব্যি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু আমরা ভুলে যাই নাই। ও বন্ধু, আমার বাড়ি যদিও ব্রাহ্মণবাড়িয়া, আমি আইসা 5 দিন আন্দোলন করলাম, লং মার্চ সহকারে ডাক দিলাম। আমি কিন্তু সেই কার্যালয় পুলিশ কমিশনের কার্যালয়ের সামনে আমি কিন্তু আন্দোলনে শরীক হয়েছিলাম। এক ভাই বিপদে পড়ে গেলে আরেক ভাই ঘরে বসে হাতে তালি দেওয়া যায় না। পাশের বাড়িতে আগুন লাগলে হাতে তালি দিবেন না, পানি নিয়ে আগুনটা নিভাইতে যাবেন। পাশের বাড়িতে মানুষটা যদি অভাবে থাকে, আপনার কুরবানির গোশতের গ্রাম ওই পাশের গরিবের নাকে লাগার আগে তার ঘরের ভিতরে আপনার খাবারটা পৌঁছাইয়া দিতে হবে। যদি আমার ইতিহাসটা তালাশ করেন দেখবেন, আমি তখন থেকে বন্যা আসে সুনামগঞ্জ, আমি দৌড়াইয়া বন্যায় সুনামগঞ্জ চলে যাই। যখন থেকে বন্যা আসে চন্দ্রাস, লোহাগাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, আমি সেখানে ত্রাণ নিয়ে চলে যাই। যখন বন্যা হয় আখাউড়া, আমি দৌড়াই সেখানে চলে যাই। আমি এটার মধ্যে বড় মজা পাই, কারণ মানুষ মানুষের জন্য। বন্যায় যারা বাঁচতেছে এরা অভাবী নয়, এরা পরিস্থিতির শিকার। এই বিপদ আমাদেরও আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য করোনা যখন হয়েছে, আমি রাতের বেলা মুখে মাস্ক লাগাইয়া, হ্যান্ড গ্লাভস লাগাইয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে আমি বাড়িতে এলাকায় এলাকায় খাওয়ান পাঠাইছি রে বাজান। এটা কিন্তু আমি অহংকারের জন্য বলছি না, একটা মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। মানুষ যখন বিপদে পড়ে, ওই বিপদের সময় হাতে তালি দিতে নাই, মানুষটার জন্য পাগলের মতো পাশে দাঁড়াইয়া যাবেন। আজকে যদি আপনি মানুষের দয়া করেন, কাগজে কলমে লিখতে রাখেন, আমাদের একজনে দয়া করবে, জবান খুলে বলেন তিনি কে? ওই সিদ্দিকে আকবর হলো মানবতার ফেরিওয়ালা। ওই মানবতার ফেরিওয়ালা যখন শুনছেন বেলাল মাইর খাইতেছি, এখন ঘরের মধ্যে বসে থাকেন নাই। আপনারা হয়তো অনেকে জানেন কিনা জানি না, দেখবেন ইসরায়েলে যখন ফিলিস্তিনে আক্রমণ চালাইছে, এই তো গত 8 মাস আগে আমি আমার নিজের পকেটের টাকা দিয়া খাবার পাঠাইছি ফিলিস্তিনে। পকেটের টাকা দিয়া ফিলিস্তিনের জন্য খাবার পাঠাইছি। ও বন্ধু, যদিও ফিলিস্তিনটা দূরে, এরপর প্রতিনিধির মাধ্যমে খাবার পাঠাইছি। আমি মনে করি এই মুসিবত আবার আমার বাংলাদেশও হইতে পারে। যদি আমরা যে মানুষকে দয়া করি, মানুষও আমাদেরকে দয়া করবে। এই জন্য মানুষ মানুষের জন্য। ও বন্ধু, ওই মানবতার ফেরিওয়ালা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। আপনারা জবান খুলে কোন, ওই আবু বকর কি শ্রীপুরের আবু বকরের মতো? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক। ওরে পালো বেশে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দুইটা হাত তুললে খুশি হব, দুইটা হাত পতাকা বানাই দেন না। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন দেখল নবীজি, ওরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে আমার, ও শ্রীপুরের বাবারা,
ও আমার কেওয়ার বাবারা শুনে যান, শুনে যান। এই জন্য আমার নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের কষ্টের কথা শুনি না সিদ্দিক আকবর সোজা আবু হযরতে বেলালের কাছে গেল, যাইয়া দেখতেছেন বেলালের পেটটা ছিঁড়ে গেছে, সাদা সাদা পানিগুলা ঝরতেছে। শুধুমাত্র তাই নয়, বেলালের জিহ্বার মধ্যে সেক লাগাইয়া দেওয়া হয়েছে, পিঠের মধ্যে লোহা গরম করে লাগাইয়া দেওয়া হয়েছে। এ বন্ধুরে, ভাই বড়ধন, একটা মানুষের বিপদ দেখে যারা হাসে তারা অমানুষ। কথা কোন ঠিক কিনা? হিন্দু একটা ছেলে যদি পানিতে পড়ে যায়, হিন্দু হিন্দু কি বলছি, হিন্দু একটা ছেলেও যদি পানিতে পড়ে যায়, আমি মুসলমান হলেও আমার প্রথম কাজ পানি থেকে বাচ্চাটাকে উঠানো, কারণ আমাদের প্রথম কাজ মানুষ হিসাবে। কথা বলেন ঠিক কিনা? নাকি আরো ডুবাই দিতে হবে? সাবধান, মুসলমান এটাকে বলে না। 32টা ভাতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের কাছে ভিন্ন ধর্মের মানুষগুলো এক চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটা নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর কি বুঝাবো আপনাদেরকে সম্প্রীতি, কি বুঝাবো? আর হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বেলাল, তোমার গায়ের ভিতরে এত আঘাত, কিন্তু মুখের মধ্যে হাসি কেন? আমার জবানের ভিতরে একজনের জিকির, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। তুই কদম চুমো খাবো, তুই কদম চুমো খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই আল্লাহ। আর কি বলো? আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়া নবী, দয়া করে তাই কোন নবী হাসরার বেলায় পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। মাশাআল্লাহ আল্লাহ নাম করে আল্লাহ 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 আল্লাহ